খাবার দেন, রহমতের নবী আপনার ঘরে যায় দেখা দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা এইভাবে আত্মমানবতার সেবায় সংগঠনগুলিতে আপনারাও জয়েন করবেন। খালি বিদেশিরাই থাকবে, দেশিরা থাকবে না তা না। দেশি বিদেশি যারা আছেন সবাই আত্মমানবতার সেবায় মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াবেন। এটাই হলো ইসলামের কাজ। হযরত খলিফাতুল মুসলিমিন এই কাজগুলি করেছেন, তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন। আল্লাহর নবী উম্মতের জন্য 6টা নসিহত রেখেছেন, 10টা নসিহত, 6টা উপদেশ রেখেছেন। আমার উম্মতেরা, এক মুসলমান আর এক মুসলমানের জন্য 6টা হক। তার ভিতরে একটা হক হলো, এক মুসলমান অসুস্থ হলে আর এক মুসলমান তার সেবা করবে, তার দেখভাল করবে, তার ওষুধ খাদ্যপত্র চিকিৎসা ব্যবস্থা করবে। কিন্তু আমার দেশে তা হয় না। আমার দেশে চিকিৎসার ব্যবস্থা নাই, আমার দেশে এইগুলি করা হয় না। আমি মাঝে মধ্যে বলি, হজে গিয়েছিলাম, উমরা গিয়েছিলাম, এক হাজী সাহেব 8 বার মক্কায় গেছে, মদিনায়। আমি বললাম, কাকা কয়বার আসছেন? বলে 8 বার। শাশুড়ি নিয়ে আসছেন? বহা 8 বারই আনছি। কত খরচ হয়েছে? 20 লাখের উপরে। আমি বললাম, 20 লাখের উপরে আপনি খরচা করলেন কি জন্য? বলে আল্লাহ নবী পাওয়ার জন্য। আমি বললাম, কাকা একবার আসছেন তাও ভালো, আবার আসছেন তাও ভালো, আবার আসছেন তাও ভালো, 3 বার আসতেন, বাকি 5 বারের টাকা দিয়া আপনার দেশে সদর হসপিটাল আসে না? বলে হ্যাঁ। আমি যাই বলবেন, কাকা যায় দেখবেন কত মানুষ অসুস্থ অবস্থায় আছে, কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, কত বাবা টাকার অভাবে সন্তানের চিকিৎসা করাইতে পারে না। আমি বললাম, কাকা বাকি 5 বারের হজের টাকা দিয়ে যদি আপনি মানুষের সেবা করতেন, ওষুধ কিনে দিতেন, চিকিৎসা করাইতেন, অপারেশন করে দিতেন, কাকা আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনায় আসা লাগতো না। আপনি ঘরের মধ্য থেকে, আল্লাহ নবী ঘরের মধ্য থেকে পেয়ে যাইতেন। আমার কয়, কাকা এইভাবে তো আমার কেউ কয় নেই। আমাকে হ্যাঁ, তা তো বলবে না। আমি বললাম, বলবে না কি জন্য জানেন? আপনি হজে আসলে ওনার লাভ আছে, আপনি বারবার আসবেন তাতে ওনার লাভ, আপনি বলবে কেন? আমি বললাম, সদর হসপিটালে যায় দেখবেন বহু বহু মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না। আমি বললাম, 20 লক্ষ টাকার উপরে খরচ করেছেন আপনি শুধু আল্লাহ নবী পাওয়ার জন্য। 40 ওয়াক্ত নামাজ মদিনায় নামাজ পড়ার জন্য আপনি পাগল হয়ে আসছেন, অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে মদিনায় নামাজ পড়ার জন্য আসছেন, নবী খুশি করার জন্য। নবীর উম্মত বাড়িতে খাবার পায় না, নবীর উম্মত চিকিৎসার ওষুধ পায় না, নবীর উম্মত ঘরে থাকার জায়গা পায় না, নবীর উম্মত ধুকে ধুকে মরে, নবীর উম্মত না খেয়ে থাকে, নবীর উম্মত রমজানে এই পচা গলা খেজুর খেয়ে ইফতার করে, আর নবীর উম্মত এই আলু ভর্তা দিয়ে ভাত দিয়ে পচা গলা দিয়ে সেহরি খা। নবীর উম্মত এইটা খেয়ে রোজা রাখে, আর আপনি নবী পাওয়ার জন্য মদিনায় এসে কাঁদতেছেন। এইভাবে নবী পাওয়া যাবে না। নবীর উম্মতকে খাবার দেন, রহমতের নবী আপনার ঘরে যায় দেখা দিবে। কথা বলেন ঠিক কিনা? টাকা হলে ভূত করে দৌড় মারে, খালি দৌড় দেয়, এই বেলায় নাই। টাকা হলে দৌড় মারছে। ইসলাম না, ইসলাম এইভাবে শিখাই না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, উনাকে যখন শহীদ করা হলো, শহীদ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার জানাজার নামাজ নিয়ে যাওয়া হচ্ছে। এক খ্রিস্টান মেয়ে অন্ধ দৌড়ায় আসছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মসজিদে, কুফার সেন্ট্রাল মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। কষ্ট হচ্ছে আপনাদের? রাত কিন্তু 1:45 বাজে। একসাথে বলবেন না মারহাবা? এগুলো আমাদের শিখা দরকার। আমার ভাইরা যে কাজ করতেছে তো দারুণ কাজ, অনেক ভালো কাজ, যেটা আমার দ্বারা হয় না, সেটা আমার এই দালিসারা যুবকে করছে। আমার দ্বারা যেটা হয় না সেটা প্যান্ট পরা যুবকে করছে। এগুলি প্রশংসনীয় কাজ, ভালো কাজ, ভালোর কথা বলতে হবে। প্যান্ট পরা সবই খারাপ তা না, এটা বলি না, এটা বলা যাবে না।
ওদের ভিতরে অনেক হাজার গুণে ভালো ছেলে আছে। সেই দিন এক সৈনিক আমাকে ফোন দিছে চট্টগ্রাম থেকে, বলতেছে হুজুর গাড়িতে আমি 3 ওয়াক্ত নামাজ কাজা করে ফেলছি, কি করব এখন? দেখেন একটা লোক কতটুকু নামাজ পড়নে বলা বলে, নামাজের প্রতি মহব্বত হলে সেই লোকটা নামাজ কাজা হয়ে গেছে 3 ওয়াক্ত। ঢাকা থেকে চট্টগ্রাম তার ক্যান্টনমেন্ট পর্যন্ত যাইতে নামাজ কাজা হয়ে গেছে। সে নিয়মিত আমার ওয়াজ শুনে, নামাজ কাজা হয়ে গেছে। সে আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর নামাজ 3 ওয়াক্ত কাজা হয়ে গেছে। আমি চিন্তা করতেছি আল্লাহু আকবার, একজন যুবকের কলিজার ভিতরে নামাজের মহব্বত কতটুকু হলে সেই যুবকটা 3 ওয়াক্ত নামাজ কাজা করে ছটফট করতেছে। আমি বললাম আল্লাহু আকবার, এই দাড়িওয়ালা লোকের চাইতো দাড়ি ছাড়া লোকের একই আল্লাহর দরবারে বেশি হয়ে গেছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? হতে পারে। রাসূলের মহব্বতে পাকিস্তানের এক যুবক জীবন দিয়েছিল ডক্টর আল্লামা ইকবালের জীবদ্দশাতে। ভারতে এসে রঙ্গিলা মোহাম্মদ নামে একটা বই লিখেছিল ভারতের এক লেখক। সেই লেখককে সে হত্যা করেছিল। জানেন সেই যুবকের দাড়ি ছিল না, শেভ কর্নেওয়ালা যুবক ছিল। রাসূলের মহব্বতে ইশকে রাসূলের তাড়না, পাকিস্তান থেকে সে নিয়ত করে ভারতে এসে রঙ্গিলা মোহাম্মদ, রঙ্গিলা রাসূলের লেখককে সে হত্যা করেছিল। এবং ফাঁসির কাস্টে সে দাঁড়িয়ে সেই দিন তার চেহারা উদ্ভাসিত হয়েছিল, আনন্দিত হয়েছিল। সে বলেছিল আমার রাসূল আমাকে স্বপ্নে এসে আমাকে সুসংবাদ দিয়েছে, হাউজে কাউসারের পানির দাওয়াত দিয়েছে। একসাথে জোরে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। সেই দিন হাজার হাজার আলেম ছিল, কিন্তু যা পারে নাই এক দাড়ি সারা যুবকে তা করে দেখেছে। নাম ছিল ঈমুদ্দিন। আল্লাহু আকবার। মুহতারাম আল্লামা ডক্টর ইকবাল একটা দাড়িও ছিল না। কি চমৎকার লিখে গেছে, কে ওফা তূনে মুহাম্মদ সে तू हम तेरे है ये जांच जी किया लौह कलम तेरे है। আল্লামা ইকবাল বলেন দুনিয়ার মানুষ তুমি রাসূলের ওফাদার গোলাম হয়ে যাও, কুল মাখলুক তোমার গোলাম হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। মোহতারাম উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। কখন অন্তরে মহব্বত আসে আমাদের জানা নাই। ছেলেরা বারবার বলেছে হুজুর হযরত বেলালের জীবনী একটু আলোচনা করবেন।